কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, অর্জুনের রথে বসে ভগবান আসছেন অর্জুনকে ভালোভাবে ঘর পৌঁছে দেবেন। অর্জুন রথে বসে বসে চিন্তা করছে যে আমারই জন্য এই যুদ্ধটা জয়লাভ করেছে, আমারই জন্য জিতেছে, আমি না থাকলে হতো না। আমি 10,000 20,000 নয়, লাখ লাখ শত্রুকে আমি মেরেছি। তাহলে আমার একটা ট্যালেন্ট আলাদা, আমার একটা প্রভাব আলাদা, আমার একটা প্রতিষ্ঠা আলাদা। এতক্ষণ স্বর্গমর্ত পাতাল সবাই আমার নামের সমালোচনা, আমার আলোচনা করছে যে আমি বিরাট বড় বীর। এ কথা অর্জুন কাউকে বলছে না, নিজে মনে মনে ভাবছে। রথে বসে ভাবতে ভাবতে আসছেন, আর পরমাত্মা শ্রীহরি তিনি এমন সময় ঘরের কাছাকাছি রথটা দাঁড় করিয়ে দিয়ে বলছে, অর্জুন তুমি রথ থেকে নেমে ঘরে চলে যাও, রথ থেকে নেমে ঘরে চলে যাও। অর্জুনের অমনি মনে হলো আমি আগে নামবো কেন? ড্রাইভার তো তুমি, তুমি তো ড্রাইভার, আমি তো গাড়ির মালিক, এই রথটার মালিক আমি, সারথি তুমি, ড্রাইভার তুমি। তাই বললে না 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 কৃষ্ণ, আমি আগে নামবো না, আগে তুমি নামো তারপরে আমি নামবো। আর গাড়ির মালিক আগে নেমে যাবে তারপর ড্রাইভার নামবে, এটা প্রেস্টিজ ডাউনের ব্যাপার। অর্জুন কিছু বলছেন না, শুধু বলছে না না কৃষ্ণ তুমি আগে নেমে যাও তারপরে আমি নামবো। ভগবান বললেন না অর্জুন, আজকে তোমাকে আগে নামতে হবে তারপরে আমি নামবো। অর্জুন বললেন না আমি আগে নামবো না, আগে তুমি নামো তারপরে আমি নামবো, আগে তুমি তারপরে আমি। ভগবান বললেন না দেখো অর্জুন তুমি বুঝতে পারছো না, তুমি আগে নামো তারপরে আমি আগে নামবো। অর্জুন আবার বলছেন ঘুরিয়ে, আরে বাবা বললাম তো তুমি আগে নামবে তারপরে আমি নামবো। কারণ এটাই সিস্টেম আমরা দেখে এসেছি, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি গাড়ি থেকে যখন নামবেন আগে ড্রাইভার নেমে দরজাটা খুলে দেবে, তারপরে এমএলএ সাহেব নামবেন। অর্জুন ভাবছে যে কৃষ্ণ তুমি যেহেতু ড্রাইভার, তুমি আগে নামবে তারপরে আমি নামবো, এটা প্রেস্টিজ ডাউনের ব্যাপার। আর অন্তর্যামী কেন বারবার অর্জুনকে নেমে যেতে বলছে আপনারা একটুক্ষণ পরেই বুঝতে পারবেন। এখন পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কৃষ্ণ যখন তোমাকে নামতে বলছে তখন তুমি আগে নামবে তারপরে কৃষ্ণ নামবে, এটাই আমার সিদ্ধান্ত, আগে তুমি নামবে তারপরে কৃষ্ণ নামবে। দাদা বলে দিয়েছে, দাদার অর্ডার, দাদার আদেশ, দাদার কথার ওপরে কথা বলা যাবে না। অগত্যা অর্জুনের মনে খুব বিরক্ত হলো, খুব রাগ হলো, কিন্তু কিছু না বলে গটগট করে নেমে হেঁটে চলে যাচ্ছে ঘরের দিকে। আর কিছুক্ষণ পরে ভগবান শ্রীহরি রথ থেকে নেমে 1 পা 2 পা চলে যাচ্ছে। যেই ভগবান 5 পা এগিয়ে গেছে অমনি সবাই আশেপাশে যে যেখানে ছিল সবাই শুনতে পেল একটা বোম ব্লাস্টিং হলো। বাবা একটা যেন বিকট শব্দ হলো, সবাই পিছন ফিরে চমকে তাকাচ্ছে, সবাই মাথায় হাত, কারো গালে হাত, কারো কপালে হাত, কারো বুকে হাত, কেউ হাই হাই করছে, কেউ স্তব্ধ হয়ে গেছে। দেখছে অর্জুন যে রথটাতে বসেছিল সেই রথটা ভেঙে ফেটে টুকরো টুকরো হয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন বুঝতে পারলেন না এর ইতিহাস কি, তত্ত্ব কি, ঘটনা কি। অর্জুন ওখানে ঘরের ভেতরে ঢুকে গিয়েছিল, ছুটে বেরিয়ে এসে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, হে কেশব, আগে তোমাকে বলতে হবে আমার রথটা ফেটে গেল কেন, আগুন লেগে গেল কেন, দাউ দাউ করে জ্বলছে কেন। ভগবান বললেন, অর্জুন এতক্ষণ তুমি মনে মনে ভেবেছিলে যে আমি একটা বিরাট ব্যাপার, আমি একে মেরেছি ওকে মেরেছি, আমি দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা বিভিন্ন বীরকে পরাস্ত করেছি। কিন্তু অর্জুন তুমি জানো না যাদেরকে তুমি মেরেছ তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল, একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল। রাধে রাধে। কিন্তু তারা তোমাকে আক্রমণ করতে পারছিল না, কারণ রথের আগের দিকে আমি বসেছিলাম। তুমি আমাকে বারবার বলছিলে যে কৃষ্ণ আগে তুমি নেমে যাও। শোনো অর্জুন, যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম তাহলে রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে আগুন ধরে যেত। যুদ্ধতে তুমি জয়লাভ করেছো তোমরা, কিন্তু যুদ্ধের যে জয়ের আনন্দটা এটা উপভোগ করতে পারতে না যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম। ভক্তিমতী মায়েরা, এ কথা বলতেই অর্জুন গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়ে বলছেন, তুমি আমাকে ক্ষমা করো। একে বলে অহংকার। বাবা, যদি কেউ মনে করেন যে বাড়ি আমি করেছি, মন্দির আমি করেছি, কীর্তন আমি করাচ্ছি, তাহলে জানবেন ভেতরে অহংকার কাজ করছে, আর তার রাস্তা বলে একদিন বিনাশের দিকে নিয়ে যাবে। আর যদি বলেন যে আমি নিমিত্ত মাত্র,
ভগবান দয়া করে আমার মধ্য থেকে করাচ্ছেন, বলে একে বলে ভালোবাসা, ভক্তি। তাই মাগো, অহংকার সময় সঙ্গে সঙ্গে আমাদেরকে আক্রমণ করতে পারবে কখন না, যখন আমরা ভগবানকে ভুলে থাকব। ভগবান রামচন্দ্রের হয়ে অঙ্গদকে পাঠিয়েছে, যাও রাবণকে বুঝিয়ে এসো। যদি রাবণ নিজের ভুলটা বুঝতে পারে তাহলে এত বড় যুদ্ধ করার দরকার হবে না। অঙ্গদ এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাবণের কাছে দাঁড়িয়েছে। রাবণ বললেন, এই কে রে তুই? কে কে তুই? এইটুকু একটা বাচ্চা ছেলে, কে তুই? বললেন, আপনি আমার বাবাকে খুব ভালো করে চেনেন, আমার বাবা আর আপনি দুজনে বন্ধু। বলে, তোর বাবার নাম কি? বলে, আমার বাবা হচ্ছে তিনি যিনি আপনাকে 6 মাস বগল দাবা করে রেখেছিলেন। রাবণকে বগলে দাবা করে 6 মাস রেখেছিলেন। বললেন, কি নাম জানো? বললেন, আমার বাবার নাম হচ্ছে বালি, আমি বালি পুত্র অঙ্গদ। আচ্ছা 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 আচ্ছা, তুমি তাহলে বালির ছেলে। বালি এখন কেমন আছে, কোথায় আছে? বললেন, চিন্তা নেই, আমার বাবা যেখানে গেছে আর 2-10 দিনের মধ্যে তোমাকেও সেখানেই পাঠানো হবে, কারণ বালি তো মারা গেছে। বললেন, তুমি আমার সঙ্গে ইয়ার্কি করে বলছো বাচ্চা ছেলে, তুমি জানো না আমি কত বড় বীর। আমি কৈলাস পর্বতটাকে তুলে দিতে পারি, গোটা কৈলাসটাকে আমি তুলে দিতে পারি। বললেন, আমার প্রভু শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণ এই গোটা পৃথিবীটাকে তুলে দিতে পারে। বললেন, তুমি জানো আমি কত বড় শিবের ভক্ত, আমি মাথা কেটে কেটে এক একটা মাথা কেটে শিবের চরণে অর্পণ করেছি। বললেন, যারা জাদু দেখায় তারা গোটা দেহটাকেই কাটে। জাদু অনেক সময় আগেকার 20-25 বছর আগে পাড়ায় পাড়ায় জাদু দেখাতে আসতো, গোটা শরীরটাকে দেখবেন জাদুর দ্বারা কেটে কেটে বার করতো। বলে, তাদেরকে কেউ মিলিটারিতে চাকরি দেয় না বাবা। বললেন, তুই জানিস আমি আগুনের মধ্যেও, হরিবল, আমি আগুনে বসতে পারি, চলতে পারি। বললেন, যে পতঙ্গ পোকা যারা তার আগুনে ঝাঁপ দিয়ে মরে, তাহলে তাদেরকে কেউ, তাদের জন্য হরিবল শহীদ দিবস পালন করা হয় না। রাবণ বললেন, একে ফেলে দে তো, ছুঁড়ে ধরে ফেলে দে। অঙ্গদ বললেন, আমাকে ফেলবেন অনেক দূরের কথা, আমার একটা পা সরিয়ে দেখান দেখি আপনার কত ক্ষমতা। এই আমার একটা পা আপনি যদি সরিয়ে দিতে পারেন তাহলে আমি রামচন্দ্রকে বলবো যে আপনি ফিরে চলে যান। রাবণ 10 জনকে পাঠালো, ওর পা দুটো পা, 5 জন এদিকে 5 জন ওদিকে, এই 2টো পা ধরে চিরে তাকে মেরে ফেল। রাবণের কর্মচারীরা অঙ্গদের পা, একটা পা 5 জন আর একটা পা 5 জন ধরে এক চুল নড়াতে পারছে না। 15-20 মিনিট চেষ্টা করার পরে সব ফিরে আসছে। বললেন, 5 জনে হবে না, 20 জন করে যা। এটা 20 জন, এটা 20 জন, 20 জন মিলে পা ধরে টানছে, এক চুল নড়াতে পারছে না। সবাই যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, এই রাবণ তখন সিংহাসন থেকে নিচে এসে বলছে, এইবার আমি তোর পা দুটো ধরে কিরকম চিরে ফেলবো দেখ। রাবণ যেই অঙ্গদের পাটা ধরতে যাবে, রাধে রাধে, অঙ্গদ বললেন যে আমার কাজ এত দূর পর্যন্ত ছিল, আমার কাছে আপনাকে নোয়ালাম, আপনার মাথাটা আমার কাছে নোয়ালাম, কিন্তু পা যদি ধরতে হয় আমার পায়ে নয়, আপনি প্রভু রামচন্দ্রের পায়ে ধরুন, পায়ে ধরুন। সাধুর কাজ কি না, সাধু শুধু মাথাটা নিচু করতে শেখায়, কিন্তু পাটা ধরবে কার? সাধু শিখিয়ে দেয় আগে ভগবানের পায়ে ধর, আপনি রামের পায়ে ধরুন। বললেন, তোর এই পাটা নড়াতে পারছি না কেন, তোর এত ক্ষমতা? বললেন, ক্ষমতা যদি আমার হতো তাহলে একজন ধরেই পাটা নড়িয়ে দিতে পারতো, কিন্তু ক্ষমতাটা আমার নয়, ক্ষমতাটা প্রভু শ্রী রামচন্দ্রের ক্ষমতা, প্রভু রামচন্দ্রের ক্ষমতা। আজ থেকে একটা কথা মনে রাখতে হবে মাগো, আপনি চলবেন, ফিরবেন, বলবেন, যেই বলবেন, আপনি যদি বলেন যে তুমি আমাকে চলাচ্ছ তাই চলছি, বলে আপনার চলার ক্ষমতা কোনোদিন কমে যাবে না। আর যখনই আমরা ডিপেন্ড হয়ে যাই, হরলিক্স খাচ্ছি, কমপ্ল্যান খাচ্ছি, এই কমপ্ল্যান খাচ্ছি বলে একটু ক্ষমতা হচ্ছে, তাহলে আপনি কমপ্ল্যানের উপরে ভরসা করছেন, ভগবানের প্রতি নয়। এই তখনই শরীরটার ক্ষমতা আর চলবে না বাবা। সবরই মা 82 বছর বয়স, রামের অপেক্ষা করছেন। ভক্তকে রামের কাছে যেতে হলো না, রামকে সবরীর বাড়িতে আসতে হলো বাবা। ভক্তির ক্ষমতা, আপনাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান আপনার কাছে আসবেন। তাই চৈতন্য ভগবান এই মন্ত্রটাই দিলেন যে যে মন্ত্রের দ্বারা
ভগবান গোলক থেকে এই ভুলোকে আসে। রাধে রাধে। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কত দিনে, মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তোকে চাই হরে নিশি, তোকে চাই হরে নিশি, আরে চেয়ে থাকে কালো শশী। আহা চাতক যাইয়া হর নিশি, চাতকে যাইয়া হর নিশি, আহা চে থাকে সারা দেশি। বুঝব বলে কালো শশী, বুঝব বলে কালো শশী, আমি ভজব বলে কালো শশী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপালে গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তাই ভগবানই এলেন। ভগবানকে কিভাবে পাওয়া যাবে তার সূত্র, তার মন্ত্র কলির জীবকে শিখিয়ে দেওয়ার জন্য। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য আপনারা কখন থেকে বসে আছেন, পরপর কীর্তনীয়রা আপনাদের কাছে হরিকথা শোনালেন, আপনারা শুনলেন। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, এতে হরিনামের একটা বিশেষ পাওয়া কি আছে জানেন মা? অনেকে বলেন মরা পড়ানো হরিনাম, মরা হরিনাম যখন কেউ মারা যায় তখন হরি হরি বলতে বলতে নিয়ে যায়। বলে যখন ব্রহ্মা যখন সৃষ্টি করেন, সৃষ্টির কথা বলছি, যখন ব্রহ্মা সৃষ্টি করেন সর্বপ্রথম একটা জায়গা তৈরি করে। সেই জায়গাটার নাম কি জানেন মা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জায়গা হচ্ছে যার নাম হচ্ছে কাশীধাম। কাশীধাম। রাধে রাধে। যার বেনারস কাশীধাম আপনারা নাম সকলে শুনেছেন, অনেকে গিয়েওছেন, তীর্থ দর্শন করতে আপনারা ভালোবাসেন। এই বেনারসে যখন সৃষ্টি হলো তখন বাবা ভোলেনাথ মা দুর্গাকে, পার্বতীকে বলছেন এই জায়গাটা আমি তোমাকে দিলাম, আজ থেকে তুমি এখানে থাকবে। তা মা পার্বতী বললেন আমি থাকবো বেনারসে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা শর্ত, এখানে যারা মরবে, এখানে যারা এসে ভজন করবে, করবে না করবে সেটা তোমার দেখার দরকার নেই। বেনারস কাশীধামে এসে যিনি মরবে, বাবা ভোলেনাথকে বলছে তোমাকে সবাইকে পার করতে হবে। ভোলেনাথ বললেন ঠিক আছে আমি পার করে দেবো। বলে কি করে পার করা? বুঝবো যে তুমি একে পার করে দিলে।
বললেন কাশীধামে যিনি মারা যাবে, ভোলেনাথ বলছে আমি তার কানে রাম নাম বলবো, হরি হরি বলবো। তা তুমি যে হরি হরি বলবে, তুমি যে তাকে পার করে দেবে, তার কোনো সই, কোনো অ্যাটেস্টেড, কোনো সিগনেচার থাকবে? বলে হ্যাঁ থাকবে। কি কি দেখলে বোঝা যাবে যে শিবের কৃপা হয়েছে? বেনারসে কাশীধামে যার মৃত্যু হয়, এই কানটা এরকম মোড়া হয়ে যায় বাবা, এরকম। হরি বল। আজকে আমি কথাটা বললাম, কখনো মিলিয়ে নেবেন, ইউটিউব সার্চ করে দেখবেন, কোনো কাশীধামের ভক্তের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসা করে নেবেন, এই কানটা এরকম। মা পার্বতীকে বলছে যে আমি যে তার নাম কানে রাম নাম হরি নাম দেব, তুমি দেখবে তার কানটা এরকম হয়ে যাবে, তখন জানবে যে আমি তাকে পার করে দিয়েছি। মা পার্বতী বললেন স্বামীগো আর একটা কথা, ধরুন বেনারসের বাইরে, কাশীধামের বাইরে কেউ যদি মারা গেল, বলে সে কখনো উদ্ধার হবে না? তাহলে তার কি উদ্ধারের কোনো পথ নেই? বাবা ভোলেনাথ বলছেন আমি তাকেও পার করে দেব, যখন ওই মরাটাকে চারজন হরিনাম বলতে বলতে নিয়ে যাবে। বলো হরি হরি বল। হিন্দুস্তানি, মাড়োয়ারি, বিহারি যারা মারা যায় তারা বলে রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। এই রাম রাম বলতে বলতে, হরি হরি বলতে বলতে ওই মরাটাকে যে চারজন হরিনাম বলে নিয়ে যাবে, ওই হরিনামের দ্বারা আমি তাকে পার করে দেব, পার করে দেব। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, সব জায়গায় পরিবর্তন। এখন মরা পড়াতে গেলে, মরা থাকুক বা না থাকুক, আগে বোতলটা দরকার পাবো। আমি কথাটা বলছি, রাগ করবেন না, অপরাধ নেবেন না, এটা কোনো লেকচার নয়, এটা আমার পায়ে ধরে বিনম্র নিবেদন। মরা থাকতেও পারে, নাও থাকতে পারে, দেখা যাবে খাটিয়ার মধ্যে হয়তো মরা নেই, কিন্তু মদের বোতল না হলে তার সব যাত্রা হবে না। বলে এখানে কি হবে না, তাকে ডাইরেক্ট কোনো লাইসেন্স দরকার নেই, এমনি বিনামূল্যে তিনি নরকে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে। রাম নাম সত্য হ্যায়, সত্যি ভগবানের নামটাই হচ্ছে সত্য, আর বাকি সব মিথ্যা। একে চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র, দুইয়ে পক্ষ ওই ভজন হবে জীবের লক্ষ্য। তিনে নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, চারে বেদ এ ভজন না জানলে জীবের হবে খেদ। পাঁচে পঞ্চবান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, ছয়ে ঋতু সেখানে দেখবে গোলকে যাওয়ার সেতু, সাথে সমুদ্র এ জগৎ হয় অতি ক্ষুদ্র, আটে অষ্টবসু এ ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু। নয়ে নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ, দশে দিক এ জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠিক। তারই চরণ ধরবার জন্য এত রাত্রিবেলায় আপনারা এসেছেন। রাধে রাধে। গোরা গুণ কহনে না যায়, না যাই গো ও আমার গোরা গুণ কহনে না যায়, না না বলা যায় না, বলা যায় না, না বলা যায় না। গোরা গুণ কহনে না যায়, না যায় যাই গো। গোরা গুণ কহনে না যায়, না যায় যাই গো। গোরা গুণ কহনে না যায়। কত শত আবার কত চতুরা, কত শত
কত চতুরা বরণিয়া নানা গোরার গুণের কথা বরণিয়া ওরে নাহি পাই নাহি পাই নাহি পাই গো ওরা গুণ কহে না যায় না যায় ওরা গুণ কহে না যায় না যাই গো গোদা গোদা কহে না যায় তাই বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো আহারে তো বিদ্যাদু কিছু নাহি জানো তো সে তো জি গৌরাঙ্গ করে সার। আহা সে যদি গৌরাঙ্গ করে সার সে যদি গৌরাঙ্গ করে ভগ সার নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে নয়নানন্দেতে ভনে ভনে গোরায় আমারে গোরা রে নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি কর তলে তা আহা সর্বসিদ্ধি পদ তলে সার সর্বসিদ্ধি পদ তলে সার তাই আমার হরি বলা হলো মা গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হরি বলা হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো হলো না গো হরি বলা অবতারে হরি বলা 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 হলো না গো জয় জয় জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোম ভিন্ন ইয়ার ওগো কেহ নাই তোমা ভিন্ন जय राधे जय राधे। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी
एक प्रेम दीवानी एक दरस दीवानी एक राधा 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 एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक तरस दीवानी मीरा ने राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया सगम पदा पधम परे मग गरे सनि धरे रे गम गम पम पधा पधा सनि सरे राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया राधा जी से खो बैठी वो गोविंद मीरा हाथ दिखाया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की कृत में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि हरि बोल। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা তত্ত্ব এবং তথ্যমূলক ভগবানের কথা শুনব। ভগবান দুষ্টের দমনকারী এবং তিনি কোথাও পালনকারী, অর্থাৎ তিনি কোথাও ভগবান বলেছেন যে মে ভক্তজনা প্রার্থনো মে ভক্তাশ্চ তেজনা। চৈতন্য চরিতামৃতে একই কথা বলছেন, আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে আমি শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে। আমাকে কেউ বাবা বললে আমি বাবা হই, আমাকে ছেলে বললে আমি গোপাল হই, আমাকে বন্ধু বললে আমি সখা হই, আর আমাকে যদি কেউ মালিক মনে করে আমি তার কাছে ভগবান হই, আর যদি কেউ আমাকে শত্রু মনে করে তাহলে আমি তার কাছে শত্রু হই। যে মে ভক্তজনা প্রার্থনা মে ভক্তাশ্চ তেজনা। আজকে ভগবান দেখিয়ে দিলেন যে তিনি রাধে রাধে কিভাবে দুষ্টকে দমন করেন। সেই দুষ্টু ব্যক্তি আর কেউ নয়, বাইরের কোনো ব্যক্তি নন, পাড়ার কোনো লোক নয়, গ্রামের কোনো লোক নন, তিনি হচ্ছেন ভগবানেরই মামা, যার নাম হচ্ছে কংস। তাই কিভাবে কংসকে বধ করেছেন, কেন করেছেন, তার তথ্য ইতিহাস আমরা গুরুচরণ আশ্রয় করে জানবো, আমরা শুনব। এই মুহূর্তে কংসের বিনাশ অবশ্যম্ভাবী। আপনারা জানেন দুষ্টু দুরাচারী অত্যাচারী কংস রাজা, তার রাজ্যে কেউ ভগবানের পুজো কাউকে করতে দেবে না, রাজ্যে কাউকে হরিবল বলতে দেবে না, কোথাও কারোর বাড়িতে বিষ্ণুর পুজো হবে না, কোথাও শঙ্খধ্বনি হবে না, কোথাও ধুনো আরতি হবে না। সারা রাজ্যে ঘোষণা করে দিয়েছে আমার রাজ্যে যিনি আমার শত্রু বিষ্ণুর পুজো করবে তার মুণ্ডচ্ছেদন করা হবে।
গোটা রাজ্যের লোক মেনে নিলেন, সবাই মেনে গেল। বাঁচতে গেলে ভগবানের নাম বলা যাবে না, যদি বাঁচতে হয় তাহলে ভগবানের নাম বলা যাবে না, আর যদি মরতে ইচ্ছে হয় তাহলে ভগবানের নাম বলতে হবে। এখন সমাজে তো সবাই বেঁচে থাকতে চায়, তাই ভগবানের পুজো ঘরে ঘরে সব জায়গায় বন্ধ হয়ে গেল। কংসের একটা আতঙ্ক, কিন্তু সেই কংসের বাড়িতেই ধুনো জ্বলে, ধূপ জ্বলে, প্রদীপ জ্বলে, চন্দন ঘর্ষণ করে বিষ্ণুর উপাসনা করেন। তিনি হচ্ছেন কংসের পিতা, যার নাম হচ্ছে উগ্রসেন। উগ্রসেন ভগবান বিষ্ণুর পুজো করেন লুকিয়ে লুকিয়ে। প্রতিদিন দরজা জানলা বন্ধ করে চোখের জলে চন্দন ঘর্ষণ করে তুলসী পত্রে লেপন করে ভগবান বিষ্ণুর চরণে দেন। শুধু কিসের জন্য না, তুমি একবার এসো, তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, হরি বল। এ শহীদ বাগানের বনমালী, এ শহীদ বাগানের বনমালী, আমার হৃদয় মন্দির ও গয়ালো করে, এ শহীদ বাগানের বনমালী, এই নারী ভক্তিমতী মায়েরা, ভগবান বৈকুণ্ঠ থরথর করে কাঁপে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকে। বৈকুণ্ঠ কাঁপে ভক্তের কান্নায়। অদ্বৈত প্রভুর হুঙ্কারে ভগবানকে নেমে আসতে হলো বাবা। অদ্বৈতের হুঙ্কারে সুরধুনি তীরে গৌর এলো নদিয়াপুরে, ভগবান আসতে বাধ্য হন। তাই যখনই উগ্রসেন কেঁদে কেঁদে ভগবানকে ডাকে, প্রতিদিন নিষ্ঠা করে ভগবানের চরণে তুলসী পত্র দেন। একদিন ঘটনা চক্রে কি হলো বাবা, কংস কে যেন খবর দিল, ষড়যন্ত্রকারী ব্যক্তিরা গিয়ে বললেন, মহারাজ আপনার বাবা প্রতিদিন সকাল সকাল দরজা জানলা বন্ধ করে কি করে একটু দেখবেন তো। কংস ভাবলেন হতে পারে তাহলে শত্রু ঘর থেকেই সৃষ্টি হচ্ছে, তাহলে শত্রুর বিনাশ করতে হবে। দুর্যোধন রাজ্যের রাজসভায় বসে বলছেন, হাজার হাজার বড় বড় তাবড় তাবড় ব্যক্তিদের বললেন, যদি এই মন্ত্রীর পদটা পেতে চাও তাহলে তোমাদের পরীক্ষা দিতে হবে। সবাই ভাবলো মন্ত্রী হতে আর কে না চায়, সব তো মন্ত্রীর জন্যই ছোটোছুটি চলছে বাবা। শুধু মন্ত্রীর আসনটাতে বসবার জন্য এত কাটাকাটি, এত খুনোখুনি, এত মিথ্যে, এত অরাজকতা, শুধু ওই চেয়ারটার জন্য। সবাই ভাবছেন কি পরীক্ষা হবে না। দুর্যোধন পরের দিন হাসতে হাসতে সিংহাসনে বসে বলছে, তোমাদের বলতে হবে আমি হাসছি কেন, আমি কেন হাসছি তোমাদের বলতে হবে। যদি কেউ তোমরা বলে দিতে পারো যে আমার হাসার কারণটা কি, আমি তাকে মন্ত্রীর পদ, প্রধানমন্ত্রীর পদে বসিয়ে দেব। এখন ভাবছে যা বাবা, এ আবার কি অদ্ভুত প্রশ্ন, হাসছেন কেন আমরা বলবো কি করে। হাসতে হাসতে উনি ভেতরে এলেন, এসে সিংহাসনে বসলেন, একটু মুচকি হেসে বললেন, আমি কেন হাসছি বলতে হবে। এখন এই সম্পর্কে তারই মামা, যার নাম হচ্ছে শকুনি, শকুনি মামা, তিনি ভাবছে ওই চেয়ারটা কি করে পাবো। তিনি তার প্রতিদিন অপেক্ষা করতো কি করলে ওই আগে ছুঁচ হয়ে ঢুকবো, তারপরে ফাল হয়ে বেরোবো।
আগে ছুঁচ হয়ে ঢুকবো, তারপরে ভালো হয়ে বেরোবো। রাবণের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে তার বোন শূর্পণখা। বাবা, শূর্পণখার জন্য রাবণের বংশটা বিনাশ হয়ে গেল। তাহলে ঘরের মধ্যেই শত্রু, আপনার বাইরের শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, আপনার ঘরের ভেতরে যদি শত্রু থাকে, শত্রু আপনাকে ভাড়া করে বাইরে থেকে আনতে হবে না। যদি আত্মীয় পরিজন ঘরের লোক শত্রু হয়, তাহলে আপনার রক্ষা পাবার আর বিন্দু মাত্র কোনো চান্স নেই। শূর্পণখার জন্য রাবণ বিনাশ হয়ে গেল। তাহলে আজকে দেখুন, শকুনি মামা তিনি দেখেছে যে দুর্যোধন হাসছে কেন। তিনি বুঝতে পেরে গেছে দুর্যোধন এই রাজসভায় আসার আগে বাইরে মাঠে প্রস্রাব করতে গিয়েছিলেন। তখনকার দিনে বাথরুম এসব তো ছিল না, মাঠের মধ্যে প্রস্রাব করতে বসেছে, চারিদিকে বালি। এখন বালির মধ্যে দুর্যোধন প্রস্রাব করতে বসেছে, আর সেই প্রস্রাবের চাপে যেখানে প্রস্রাব পড়ছিল সেখানে একটা ছোট্ট তেঁতুল গাছের চারা ছিল। ওই তেঁতুল গাছের চারাটা বালি থেকে বেরিয়ে গেছে। যেই বেরিয়ে গেছে দুর্যোধন হাসতে হাসতে আসছে। এটা শকুনি দেখেছেন। সবার সামনে বললেন, বলো আমি হাসছি কেন, যদি বলতে পারো এই চেয়ারটা তারই নামে, আজকে আজ থেকে তারই অধিকার। কেউ যখন বলতে পারছে না কি বলবো কি বলবো, একটা হই হই ব্যাপার, তখন শকুনি মামা দাঁড়িয়ে বললেন, আমি বলতে পারি। আপনি হাসছেন কেন? আমি বলতে পারি। বলে কি? বললেন আপনি প্রস্রাব করতে গিয়েছিলেন, ওখানে একটা ছোট্ট তেঁতুলের চারা বালির তলা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু এটা হাসবার কারণ নয়। আপনি হাসছেন যে তেঁতুলের চারাটা যদি বড় গাছ হতো, তখন তাকে কাটবার জন্য দড়ি লাগতো, কুঠার লাগতো, কত লোকজন লাগতো, তবে তেঁতুল গাছটাকে কাটা যেত। এর জন্য লোক লাগবে, দড়ি লাগবে, কুঠার লাগবে। কিন্তু চারাটা ছোট্ট আছে বলে আমার প্রস্রাবের চাপে চারা বেরিয়ে যাচ্ছে, একে ধরে মুচড়ে ফেলে দিলে এর জন্য দড়ি কুঠার কিছুই লাগবে না। তাই শত্রু যখন ছোট থাকবে তখন তাকে বিনাশ করতে হয়, শত্রু যখন বিরাট আকার ধারণ করবে তখন বিনাশ করার কোনো পথ নেই। এই কথা যেই বলেছে দুর্যোধন বললেন, আজ থেকে এই প্রধানমন্ত্রীর পদে আপনি বসবেন। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাবা, বুদ্ধি উপর্যপুরি বুদ্ধিরাং চরন্তি সরবুদ্ধয়। বুদ্ধি অনেকের থাকতে পারে, কিন্তু বুদ্ধি যদি সঠিক পথে চালিত না হয় তাহলে আপনার বুদ্ধি আপনাকে শেষ করে দেবে, আপনার বুদ্ধি আপনাকে বিনাশ করবে। আপনি যত ষড়যন্ত্র করুন না কেন, একদিন ওই ষড়যন্ত্রই আপনার সর্বনাশ করবে। তাই যখনই কংস শুনতে পেল যে ঘরের ভেতরে শত্রু সৃষ্টি হচ্ছে, যেই দরজায় লাথি মেরেছে, দেখছে তার বাবা উগ্রসেন ভগবান বিষ্ণুর পুজো করছেন। ভগবানের চরণে বসে হাত জোড় করে বলছে, ছিন লিও মেরো ভোলা সমন, রাধা রমন প্যারে রাধা রমন। छीन लियो मेरो भोला समन, छीन लियो मेरो भोला समन, राधा रमन प्यारे राधा रमन। गोकुल के ग्वाले और ब्रिज का बसैया, गोकुल के ग्वाले और ब्रिज का बसैया, और सखियों का मोहन और माँ का कन्हैया। भक्तों का जीवन और निर्धन का धन, भक्तों का जीवन और निर्धन का धन, राधा रमन प्यारे राधा रमन। छीन लियो मेरो भोला समन, छीन लियो मेरो भोला समन, राधा रमन प्यारे राधा रमन।
ভগবানের নাম গুণকীর্তন করছেন। হরি বল রাধে রাধে। ভগবানকে কোনো দিয়ে ভোলানো যাবে না মা, যত ফল মূল মিষ্টি মিষ্টান্ন গয়না গাটি যাই দেন না কেন, বলে যার চরণের কাছে লক্ষ্মীর ভাণ্ডার বসে আছেন, লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে, চরণের দাসী, আপনি তাকে কত টাকা দিয়ে ভোলাবেন? যার বাড়িটাই রত্নাকর, রত্ন দিয়ে তৈরি, আপনি তাকে কি ধন সম্পত্তি দেবেন? তিনি গোটা জগতের মালিক। তিনি বললেন তোমরা টাকা পয়সা ধন রত্ন সব কিছু তোমরা নাও, শুধু তোমরা তোমাদের মনটাকে আমাকে দাও। আমরা ভগবানকে সব দিতে হয়তো পারি, কিন্তু মনটাই দিতে পারি না, কারণ মন আমরা সংসারকে দিয়ে রেখেছি। মন সংসারকে দিয়েছি বলেই এত দুঃখ। যদি কেউ দুঃখ পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, তাহলে জানতে হবে যে এই মনটা সংসারকে দিয়েছি। মন যদি সংসারকে না দিয়ে ভগবানকে দিতাম, এ জগতে কারোর ক্ষমতা নেই যে তাকে দুঃখ দেওয়ার, বাবা ক্ষমতা নেই তাকে দুঃখ দেওয়ার। তিনি সদা আনন্দে থাকেন, আনন্দে বিরাজ করেন। আপনাদের কলকাতার কথা বলবো, তখন ছিল ইংরেজ আমল, ইংরেজরা যা রাজত্ব করছিল ভারতবর্ষে। সেই সময় হাইকোর্ট ছিল কলকাতাতে, আর সুপ্রিম কোর্ট ছিল লন্ডনে। সুপ্রিম কোর্ট লন্ডনে ছিল, এখন যেটা দিল্লিতে আছে। ইংরেজ আমলে সুপ্রিম কোর্ট ছিল লন্ডনে, আর হাইকোর্ট হচ্ছে কলকাতা। সেই হাইকোর্টের বিচারপতি সুনীল চৌধুরী, চৌধুরী বাবু সবাই বলতেন। আপনাদেরকে ইতিহাস থেকে ঘটনা বলছে, আমার বানানো গল্প আপনারা শুনবেন না। সেই চৌধুরী বাবু, ইংরেজ আমল তো, তখনকার দিনে এসি টেসি এসব তো ছিল না। জজ সাহেব ছিলেন, হাইকোর্টের জজ, মানে একটা বিরাট ব্যাপার। গ্রীষ্মকালে গরমে ছাদের ওপরে তিনি শুয়েছেন বাতাসের মধ্যে। ঘুমোতে 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 রাত্রি 2:30 থেকে 3টে, 3:30 বেজে গেছে। ব্রহ্ম মুহূর্তে সেই সময় কে যেন তার কানে কানে বলছে যে ওঠ, আর কত ঘুমোবি, ওঠ ওঠ ওঠ, আর ঘুমোস না, ওঠ, ভজন কর, ভগবানের নাম কর, ব্রহ্ম মুহূর্তে তার নাম কর। আর যেই এ কথা বলছে, সে ভাবছে আমি স্বপ্ন দেখছি। তাড়াতাড়ি চোখটা খুলেছে, দেখছে আর কেউ নেই। তো ভাবলেন ভজন কর, কে বলল? নাম কর, ভজন কর, নাম কর, আমাকে ঘুম থেকে তুলে দিল। তিনি তো উঠে গেলেন। সারাক্ষণ মনের মধ্যে প্রশ্ন যে আমি স্বপ্ন দেখিনি, কে যেন আমাকে কানে কানে সত্যি বলল। এখন তিনি কাজে আর তার মন নেই। তিনি যাচ্ছেন হাইকোর্টে, কিন্তু তার কাজকর্মে কোনো ভালো লাগছে না। ধীরে 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 চাকরি বাকরি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ভাবলেন যিনি আমাকে বলে গেছে কানে কানে, তার চেহারাটা তো আমার মনে আছে, তাহলে আমি তাকে খুঁজব। সেদিন থেকে তিনি সংসার ত্যাগী হয়ে বিভিন্ন তীর্থে তিনি দর্শন খুঁজতে লাগলেন, যে কাকে দেখেছিলাম আমি। আর খুঁজতে 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 তিনি বৃন্দাবনে চলে এলেন। বৃন্দাবন তখনকার দিনে গভীর জঙ্গল, সবে এরকম একটা বিশাল জাঁকজমক ব্যাপার ছিল না। জঙ্গলে এই মন্দির ও মন্দির খুঁজতে 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 দেখলেন ছোট্ট একটা আশ্রম, গাছের তলায় একজন বাবাজি বসে আছেন, যার নাম হচ্ছে, এখনো বৃন্দাবনে দেখতে পাবেন, কাঠিয়া বাবার আশ্রম। রামদাস কাঠিয়া বাবার আশ্রম, বিখ্যাত সাধক। কাঠিয়া বাবা বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে বৃন্দাবনে গেলে। সেই কাঠিয়া বাবার আশ্রম তখন তার বিরাট হয়নি, মাটির গাছের তলায় কাঠিয়া বাবা বসে আছেন। 10-20 জন আপনাদের মতো সাধু ভক্তরা বসে আছে। এখন জজ সাহেব এসে ওইখানটায় দাঁড়িয়ে গিয়ে দেখছে যে যাকে আমি রাত্রে দেখেছিলাম এনারই মতো দেখতে, চেহারাটা এরকমই লাগছে, কিন্তু ইনি এরকম মূর্খ লোকদের পাশে বসে আছে। মনে মনে ভাবছে, পড়াশোনা জানে না, গোয়ার গোবিন্দ, কীরকম লোকগুলো, এদের কাছে ইনি বসে আছে, এটা তিনি মনে মনে ভাবছেন চৌধুরী বাবু। কাঠিয়া বাবা বলছেন, অন্যের দিকে তাকিয়ে বলছে যে শিক্ষিত মানুষরা বেশি অহংকারী হয়, জ্ঞান মানুষকে অহংকারী করে দেয়। এ কথা যেই বলতে তিনি ভাবছেন, আমি মনে মনে যেটা ভাবছি তার উত্তর তিনি দিচ্ছেন। তিনি থাকতে শুরু করলেন তার আশ্রমে, সবাইকে দেখছে, কি করছে, কি করব, নিজে তো কিছু জানে না। এখনো সেই আশ্রমে থাকতে থাকতে ওই কাঠিয়া বাবার একজন সেবক ছিল, পরম ভক্ত, তারই চরণের শিষ্য, যার নাম হচ্ছে গরিব দাসজি।
গরিব দাসজি গুরুদেবের সব কাজ করতেন, রান্না বান্না, খেতে দেওয়া। তিনি গুরুদেবের খেতে দিয়ে যে খাবারটা খেতে পারতেন না সেই খাবারটাই গরিব দাসজি সেবা করতেন। তিনি নতুন করে আর কোনো ভাত তরকারি এসব নিতেন না। গুরুদেব যে এঁঠো প্রসাদটা ফেলে গেছে সেইটুকুটাই তিনি সেবা করে, এরকম নিষ্ঠা। যদি গুরুদেব মলত্যাগ করতে যেত বালতি করে জল নিয়ে যেত, আবার গুরুদেবকে এনে নিজে স্নান করে রান্না করে গুরুদেবকে সেবা করতেন। এরকম পরম সেবক ছিলেন গরিব দাসজি। আর একদিন গরিব দাসজি রান্না করছেন, চারিদিকে কাপড় ঘিরে দিয়ে, রান্নার সময় কারোর দৃষ্টি দিতে নেই বাবু, সেটা ভগবত সেবায় লাগে না, তাই কাপড় দিয়ে চারিদিকে। আর গরিব দাসজি রান্না করছে। আর কলকাতার একজন ভদ্র মহিলা, এখন তিনিও গেছেন বৃন্দাবন দর্শন করতে, ঘুরতে ঘুরতে ওই কাপড়টা টেনে আর দেখছে রান্না করছে। আর এই দৃশ্যটা বাবা কাঠিয়া বাবা দেখে চিৎকার করে উঠেছে, ভদ্র মহিলা তো ছুটে পালিয়ে গেছে। উনুনে যে কাঠ জ্বলছিল, একটা জ্বলন্ত কাঠ বার করে গরিব দাসজির পিঠে মারতে মারতে বেচারা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে, চৌধুরী বাবু দেখছে, ওরে বাবা, সাধু তো দয়ালু হয়, সাধুর অন্তরে কত করুণা থাকে। না না, আমি স্বপ্নে দেখতে পারি, কিন্তু এনার কাছে আমি থাকবো না, আমি চলে যাব, কয়েকদিন পেরিয়ে যাক, আমি চলে যাব, আমি এরকম নিষ্ঠুর। ওরে বাবা, মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে। গরিব দাসজি অজ্ঞান হয়ে পড়ে আছে। আর এদিকে কাঠিয়া বাবা এসে কম্বলটাকে মুখে দিয়ে বসে আছেন, কম্বলটা মুখে দিয়ে ঢাকা দিয়ে নামের মালা নিয়ে নাম জপ করছেন, ভজন করছে। গরিব দাসজি একটু পরে উঠে স্নান করে গোবর দিয়ে উনুনটাকে সুন্দর করে শুদ্ধ করে আবার রান্না করলেন, আবার মশলা বেটে রান্না করে গুরুদেবের ভগবানকে দিয়ে প্রসাদী এনে গুরুদেবকে দিয়েছে। গুরুদেব আজকে প্রসাদে একটাও অন্ন, একটাও ব্যঞ্জন, একটা শাকের দানা পর্যন্ত রাখেননি, সব চেটে পুটে সেবা করেছে। গরিব দাসজি সেই পরিষ্কার পাতাটাতে হাত দিয়ে একটু এঁঠো প্রসাদটা জিভে নিয়ে হাত ধুয়ে গুরুদেবের চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে তিনি কাঁদছেন। তিনি ভাবছেন চোখের জলটা যেন না পায়ে পড়ে যায়, কিন্তু তার চাওয়া কি হবে, এক ফোঁটা চোখের জল গুরুদেবের পায়ে পড়েছে। গুরুদেব ঢাকা সরিয়ে বললেন, কি রে কাঁদছিস, তোকে মেরেছি বলে? মেরেছি বলে কাঁদছিস? আগে হ্যাঁ গুরুদেব, আমি কাঁদছি, তবে আপনি মেরেছেন বলে নয়। তাহলে কাঁদছিস কেন? আগে গুরুদেব, আজকে আপনার সেবা দিতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আপনার সেবা দিতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে, তাই আমি আমার ব্যর্থতার জন্য কাঁদছি গুরুদেব। যেই কথা বলেছেন, কাঠিয়া বাবা ছুটে এসে গরিব দাসজিকে বুকে জড়িয়ে ধরেছে। আর বুকে জড়িয়ে ধরে বলছে, বল বেটা তোর কি চাস, তুই কি চাস বল, বল তোর কি চাস। আজ তোকে আমি স্বর্গমর্ত পাতাল তুই যা চাইবি তোকে তাই দিতে পারি, বল তোর কি লাগবে বল। বললেন, গুরুদেব আমার মৃত্যু পর্যন্ত যেন আমি আপনার সেবা করতে পারি, এছাড়া আর আমার কিছু চাওয়ার নেই। বলে, नहीं बेटा, आज तू जो मांगेगा मैं वही दूंगा, তুই যা চাইবি তোকে আজ দেবো, বল তুই কি চাস। বললেন, গুরুদেব আপনাদের মতো পণ্ডিত ব্যক্তিরা বলে নরজনমের সার্থকতা রাধা গোবিন্দ ভজনে দর্শনে, এই যদি আপনি কিছু দিতে চান তাহলে যেন রাধা গোবিন্দের যুগল আমি আমার এই চোখ দিয়ে যেন রাধা গোবিন্দকে দেখতে পাই। গুরুদেব বললেন, রাধা গোবিন্দ কি রে বেটা, বোকা ছেলে, রাধা গোবিন্দ তোর কাছে এসে তোকে হাতে ধরে নিয়ে যাবে। আর কি চাস? বললেন, আপনার হরি বল, আপনার কৃপা ছাড়া আর কিছু চাই না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক 2-4 বছর পেরিয়ে গেছে, চৌধুরী বাবু কিন্তু তখনও আছেন। প্রতিদিন ভাগবত কথা হয়, গুরুদেব পাঠ করছে, গরিব দাসজি আসতে পারছেন না। কি ব্যাপার, গরিব দাসজি কোথায়? না, তার জ্বর হয়েছে। গুরুদেব ছুটে এসেছে, কিরে জ্বর হয়েছে? আগে গুরুদেব আমি চেয়েও উঠতে পারছি না গুরুদেব, আমার মনে হচ্ছে আমার যাওয়ার সময় চলে এসেছে। গুরুদেব বলছেন, তাহলে তুই প্রস্তুত আছিস তো, যাওয়ার জন্য প্রস্তুত আছিস? বললেন, হ্যাঁ গুরুদেব প্রস্তুত আছি। কি চাস? বলে, আপনার চরণামৃত যদি একটু পেতাম।
রামদাস কাঠিয়া বাবা একটা চরণ তুললেন আর বললেন আমার চরণ ধৌত জল ওর মুখে দিয়ে দাও। চরণটা ধুইয়ে যেই জলটা মুখে দিয়েছে অমনি বললেন বল কি দেখছিস? গরিব দাসজি বলছেন যে রাধা গোবিন্দ সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, একদিকে ললিতা একদিকে বিশাখা, নিকুঞ্জ মন্দিরে যাবে তাই আমার হাতে ধরে টানছে। গুরুদেব বললেন যা বেটা যা। যেই বললেন যা, সঙ্গে সঙ্গে গরিব দাসজি দেহত্যাগ করে দিলেন। বাবা হরি বল। গরিব দাসজি সঙ্গে সঙ্গে বসে বসেই দেহত্যাগ করে দিলেন। চৌধুরী বাবু ছুটে এসে গুরুদেবের চরণ জড়িয়ে ধরলেন। গুরুদেব, আপনার শাসনটাকে আমি নিষ্ঠুরতা ভেবেছি। গুরুদেব শাসন করবে না, তিনি যে পরীক্ষা করছিলেন বাবা যে তোমার কতটা ধৈর্য, আমার প্রতি তোমার কতটা শরণাগত ভাব। তাই গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, কৃপা করুন। সেই রামদাস কাঠিয়া বাবা কলকাতার হাইকোর্টের জজ সাহেবকে দীক্ষা দিলেন। নাম হলো কি না সন্ত দাস। এখন যদি কেউ বৃন্দাবনে কাঠিয়া বাবার আশ্রম দেখেন, এই সন্ত দাসের তিনি যখন ওই মহারাজ হলেন তখন বিরাট জায়গা, বিশাল বাগান, বিশাল মন্দির তারই প্রতিষ্ঠিত। মাগ একটু ভালো করে ভেবে দেখুন তো, ভগবান তাকে ডাকার মতো ডাকলে তিনি করুণা না করে আসতে পারেন না মাগো। তাই চোখ বন্ধ করে উগ্রসেন ভগবানের ভজন করছে আর দুরাচারী কংস চিৎকার করে বলে উঠল বাবা তুমি আমার খাচ্ছ, আমার করছ, আমার অন্ন ধ্বংস করছো, আর আমারই বাড়িতে বসে আমার শত্রুর পুজো করছো। হ্যাঁ কে আছিস, কে আছিস? আমার বাবার ঘাড়ে ধরে টানতে টানতে কারাগারে বন্দি করে দে, যা যা কারাগারে বন্দি করে দে। রাধে রাধে। যেই বলেছে উগ্রসেনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, উগ্রসেন হাসতে হাসতে যাচ্ছে, উগ্রসেন হাসতে হাসতে যাচ্ছে। কংস বললেন কি ব্যাপার, তোমাকে জেলে পাঠাচ্ছি না কি তুমি কোনো বিয়ের বরযাত্রী যাচ্ছ, হেসে হেসে যাচ্ছ? উগ্রসেন বললেন বাবা কংস তোর মঙ্গল হোক, তুই আমাকে জেলে নয়, তুই আমাকে জেল থেকে মুক্ত করে দিয়েছিস। এই সংসারের থেকে বড় জেল এ জগতে আর কেউ কিচ্ছু নেই। আজ আমি সংসার কারাগার থেকে মুক্ত হলাম। তাই ওই কারাগারে, লোহার কারাগারে বসে তোর আমলে, তোর রাজত্বে এখানে আমি জোরে জোরে হরিনাম বলতে পারবো না, কিন্তু আমি মনে মনে নাম বলিব। আমি মনে মনে নাম বলিব, 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 আমার সকলে জ্বালা জুড়াইব, আমি মনে মনে নাম বলিব, সকলে জ্বালা জুড়াইব, আমি মনে মনে নাম বলিব, আমার সকলে জ্বালা জুড়াইব, মনে মনে নাম বলিব, আমি সকলে জ্বালা জুড়াইব, মনে মনে নাম বলিব। হরি নামে, হরি নামে। কারাগারে বসে উগ্রসেন মনের আনন্দে ভগবানের ভজন করেন, কারণ মনে মনে করলে তো আর কেউ শুনতে পাবে না, অন্তর্যামী ভগবান ছাড়া। তাই মা এদিকে কংসের মন্ত্রী এসে বলছেন মহারাজ আপনি তো আপনার বাবাকে জেলে বন্দি করে দিয়েছেন, কিন্তু জনগণের অবস্থাটা দেখছেন তো, জনগণ ক্ষেপে গেছে আপনার ওপরে, জনগণ ক্ষেপে গেছে। জনগণের ক্ষমতা একজন মন্ত্রী রাষ্ট্রপতির থেকেও বেশি। এই জনগণ পারে এই দেশটাকে উলট পালট করে দিতে, আবার জনগণই পারে তাকে রসাতলে পৌঁছে দিতে বাবা। তাই জনগণ আপনার ওপরে সব ক্ষেপে আছে, আপনি আপনার বাবাকে বন্দি করেছেন, আপনার বাবা ভক্ত মানুষ, তাই যারা ভক্ত তারা সবাই আপনার বিরুদ্ধে
অভিযোগ করছে। আপনি একটা ব্যবস্থা করুন, কি করা যায়। তখন কংস চালাকি করে কি রাজনীতি করছে দেখুন। বলেন, এক কাজ করো, আমার বোনের সঙ্গে আমি একজন ভক্তের সঙ্গে বিয়ে দিয়ে দেব। তাহলে আমার বোন দেবকী, সেই দেবকীর সঙ্গে যদি একজন ভক্তের বিয়ে দিতে পারি, তাহলে আর যারা ভক্ত তারা ভাববে যে কংস একজন ভদ্রলোক। তাই কংস কী করলেন, তার বোন দেবকীর সঙ্গে একজন ভক্ত শূরসেনের পুত্র বসুদেবের সঙ্গে বিবাহ তিনি স্থির করে ফেললেন। আজ কি আনন্দ মধুপুরে, আজি কি আনন্দ মধুপুরে, আর কংস রাজভবনে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ মধুপুরে, আহা কংস রাজভবনে আনন্দে মগন তারা উলুধ্বনি করে হরি বল। আর আনন্দে মগন তারা উলুর ধ্বনি করে, আনন্দে মগন তারা হরির ধ্বনি করে। এখন ওমা, রাজার বোনের বিয়ে এ কি মুখের কথা? কংস রাজার বোন, তবে নিজের বোন নয়, কাকাতো বোন, কাকার মেয়ে। তা কাকার মেয়ে তো বোনই হলো। তা রাজার বোনের বিয়ে কত সোনা দানা, হিরে মণি মাণিক্য, হাতি ঘোড়া রথ সব বোনের বিয়েতে দিচ্ছে। আজি মণি মুক্তা প্রবালাদি ভগ পরশ পাথর, আহা মণি মুক্তা প্রবালাদি পরশ পাথর, আর তাহা দেখি বসুদেবে বিশুদ্ধ অন্তর, আহা তাহা দেখি, ওগো তাহা দেখি, বসুদেবে বিশুদ্ধ অন্তর, বলি আনন্দ আর ধরে না রে। আহা আনন্দ ইয়ারি ধরে না রে, আনন্দ ইয়ারি ধরে না রে, ও যে বসুদেবে অন্তরে, আনন্দ ইয়ারি ধরে না রে, বসুদেবে নন্দনে 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 আনন্দ ইয়ারি ধরে না রে, তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তরে, ওগো তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ। অন্তরে। এখন ঘটা করে আনন্দ করে তো বিয়ে হয়ে গেল মাগো, বিয়ে হয়ে গেল, বোন চলে যাবে শ্বশুর বাড়ি, সকলে কান্নাকাটি করছে। কান্না একটা, আপনারা দেখেছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, বোনের বিয়ে দিয়েছেন। মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় স্বাভাবিকভাবে সবাই আত্মীয় পরিজন কান্নাকাটি করে। দেবকীর বিয়ে হয়ে দেবকী চলে যাচ্ছে, তখন দাদা কংস তিনি কান্নায় বুক ভেসে যাচ্ছে, কারণ তার বোনকে তিনি খুব ভালোবাসে, বোনকে খুব ভালোবাসে, তাই নয়নের জলে ভেসে যাচ্ছে। বোনের বিয়েতে বিন্দুমাত্র ত্রুটি তিনি রাখেননি।
হাতি ঘোড়া সোনা দানা সব কিছু দিয়েছে। সোনার রথে বসুদেব দেবকীকে বসিয়ে আজকে ড্রাইভার নিজে হচ্ছে কংস। কংস রথ চালিয়ে বোনকে নিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে, আর বোন মনে মনে ভাবছে দেখেছো আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমার দাদা আজকে আমার জন্য রথ চালাচ্ছে, আমার দাদা কাঁদছে আমার জন্য, আমার দাদার দুঃখে বুকটা ফেটে যাচ্ছে, আমার দাদা আমাকে কত ভালোবাসে, দাদা কত ভালোবাসে। ভক্তিমতী মায়েরা এ কথা শুধু দেবকী ভাবে না, আমরাও ভাবি। হরি বল, হরি দেবকী ভাবে না, আমরাও ভাবি। আমরাও ভাবি সমাজে সংসারে আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে, আমাকে মনে হয় ছাড়া আর কেউ বাঁচবে না, আমাকে ছাড়া মনে হয় বাঁচতে পারবে না। কিন্তু ভক্তিমতী মায়েরা দেবকী এটা ভাবতে ভাবতে যাচ্ছিলেন। রথ তো যাচ্ছে নিজের আনন্দে, রথ ঘড় ঘড় করে চলছে, কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা ভাববার বিষয়, অর্জুনের রথের ড্রাইভার ছিলেন ভগবান কৃষ্ণ, আর আজকের রথের ড্রাইভার হচ্ছে দুরাচারী কংস। তাহলে ড্রাইভারের মধ্যে পার্থক্য আছে। ড্রাইভার যদি ভালো তার রথটা ভালো চলবে, এখানে ড্রাইভার হচ্ছে কংস, তাহলে রথের দুর্গতি হবে, কথা আপনারা জানেন। তাহলে এই দেহ রথটার মধ্যে